আমি কিন্তু কোনো দিন কোনো চ্যালেঞ্জে হারি না। আজকের চ্যালেঞ্জটাও ইনশাল্লাহ হারবো না, আপনারা দেখতে থাকুন। পাইছি রে, আর একটা ট্রিপ পাইয়া গেছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে আমি সকাল সকাল বের হয়ে যাচ্ছি, এখন বাজে হচ্ছে 9:12। আর আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, আমাকে ইউটিউবে একটা সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে আমিন ভাই, আপনি কি একদিন একটা চ্যালেঞ্জ নিতে পারবেন যেই দিন আপনি 5,000 টাকা ইনকাম করতে পারবেন? আমি সেই চ্যালেঞ্জ ভিডিওটা দেখতে চাই। তো চিন্তা করলাম, যেহেতু ভাই বলেই ফেলছে চ্যালেঞ্জ নিতে, তো চ্যালেঞ্জটা আসলে নেওয়াই যাক। আজকে যেহেতু সকাল সকাল বের হয়ে গেছি, তো 12 ঘন্টায় আসলে 5,000 টাকা ইনকাম করা সম্ভব কিনা সেইটাই দেখাবো আপনাদেরকে এই ভিডিওতে। তো 5,000 টাকা কিন্তু মোটামুটি ঢাকা শহরে ইনকাম করা খুব কঠিন ব্যাপার, কারণ রাইড শেয়ার করে 5,000 টাকা এক জায়গায় করাটা অনেক বিশাল ব্যাপার বলে মনে করি আমি নিজে। তারপরেও আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম, চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম, যে দেখা যাক ইনশাল্লাহ কতদূর পারা যায়। তো সেটাই আজকে দেখার বিষয় বা দেখবো। ইনশাল্লাহ আশা করি পারা যাবে, কোনো ধরনের সমস্যা হবে না। সমস্যা ছাড়াই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আজকের চ্যালেঞ্জটা পূরণ করতে পারবো। তো এখন আমার গ্যাস নিতে হবে। গ্যাস নিতে অলরেডি চলে আসছি আমি পেট্রোল পাম্পে। তো পেট্রোল পাম্পে না, গ্যাস পাম্পে। তো চলেন গ্যাসটা নিয়ে তারপরও আমরা বের হই। আর সকাল সকাল একদম ফাঁকা পাবো গ্যাস পাম্প, এইটা আমি কল্পনাও করতে পারি নাই। কতটা ফাঁকা আপনাদের দেখাই। দেখছেন কতটা ফাঁকা, মানে কোনো ধরনের গাড়ি নেই। হ্যাঁ, কোনো প্রকার গাড়ি নাই, জাস্ট একদম ফাঁকা, একদম ফাঁকা। যাই হোক, আমি এইটাই ঢুকাই। তা আমার সামনে আছে একজন, তারপরে আমি। মানুষজন কি এত তাড়াতাড়ি বের হয় না যারা রাইড শেয়ার করে কিংবা গাড়ি চালায়? মানে আমি বুঝতেছি না, আমি এরকম কোনো সময় পাই নাই। আজকে হঠাৎ করে এসে দেখি একদম পুরো ফাঁকা। তো যাই হোক, ভালো হয়েছে। চলেন দেখি আজকে কত প্রেশার আছে আর কত প্রেশারে নেওয়া যায়। দেন যদি 200 প্রেশার কিংবা ফুল প্রেশার পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, তাইলে আর সন্ধ্যার 6টার আগে নেওয়া লাগবে না। তো চলেন আগে গ্যাসটা নেওয়া কমপ্লিট করি। একটা ট্রিপ পেয়ে গেছি, সে যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকা। তো ভাড়া দেখাইছে 450 টাকার মতো। তো এখন তাকে রিসিভ করতে যাচ্ছি। সে কল্যাণপুর 2 নম্বর রোডে আছে। চলেন তাকে আগে রিসিভ করি, দেন তারপরে তাকে নিয়ে রওনা দিই। এই ট্রিপটা সম্পন্ন করলাম, এটাতে 549 টাকা পাইছি। তো এখন ট্রিপ ধরার আশায় বসে আছি, দেখি আর কোথায় পাই। আমি এখন ভিতরে আছি, বসুন্ধরার ভিতরে আছি। এই ট্রিপটা নিয়ে যাচ্ছি হচ্ছে গুলশানের দিকে, মানে বনানী আর কি। তো বনানীর দিকে এই টাইমে গেলে আসলে ট্রিপ বেশি একটা পাওয়া যায় না, কিন্তু তারপরেও আজকে ধরছি, কারণ আজকে টার্গেটটা অনেক বেশি। যদি কপালে মিলে যায় তাহলে ভালো একটা ট্রিপ হয়তো বা ওখানে গিয়ে পেতে পারি, এর জন্য মূলত ধরছি। তো দেখা যাক ইনশাল্লাহ কপালে কি আছে। ওইখানে ভাড়া দেখাইছে 300 টাকা। তো আল্লাহ ভরসা। এই ট্রিপটা সম্পূর্ণ করলাম খুব দ্রুত সময়ের মধ্যে। 308 টাকা পেয়েছি এই ট্রিপটাতে। দ্রুত ছিল 9 কিলোমিটার। তো আলহামদুলিল্লাহ খুব দ্রুতই পার হতে পারলাম। তো চলেন বনানী থেকে ট্রিপ একটা ধরার চেষ্টা করি, কারণ বনানীতে এই মুহূর্তে ট্রিপ পাওয়া যায় না, সেটা আমি আগে থেকেও জানতাম, কিন্তু কিছু করার নাই। তারপরেও চেষ্টা করতে হবে, যেহেতু আজকে একটা চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হলে আমার একটু রিস্ক নিতেই হচ্ছে। যাই হোক, দেখা যাবে ইনশাল্লাহ কি করা যায়। অনেক কষ্টে একটা ট্রিপ ধরছি। আমি যেই রোডে আছি এই রোডেই সে আছে। সে যাবে স্টান প্লাজা, মোহাম্মদপুরের দিকে মেবি যাবে। তো একদম আমার এই রোডটাতেই আছে, এর জন্য ভালো লাগলো যে এখানে এসে এত সুন্দর একটা ট্রিপ পাবো, সেটা বুঝতে পারিনি। তো আগেই বলেছি আজকে একটু রিস্ক নিতে হবে, রিস্ক নিয়ে মূলত ঢুকছি। এর জন্য একটু টেনশন হচ্ছিল, কিন্তু এখন পেয়ে গেছি, এখন টেনশন মুক্ত। দেখা যাক। সে বলছে নিচে নেমে ফোন দিবে। আমি বলছি ঠিক আছে, আমি ওই রোডেই আছি, আপনি ফোন দিলে চলে আসবো। এই ট্রিপটা কমপ্লিট করলাম। এই ট্রিপটা কমপ্লিট করে 390 টাকা পেয়েছি। তো মোট আয় দাঁড়াইছে এখন পর্যন্ত 1200 টাকা প্লাস। এখন এখান থেকে যদি আর একটা ট্রিপ পাওয়া যায় তাহলে তো ভালো। একদম অনেক ভিতরে আসছি, মানে রাস্তার পাশাপাশি নাই। এখন দেখা যাক, যদি পাই তো ভালো, আর নয়তো বা কিছু করার নাই, সামনের দিকে আগাচ্ছি। আমি আর একটা ট্রিপ পাইছি, সে যাবে হচ্ছে টঙ্গীতে। তো 3 নম্বর রোড 24 নম্বর হাউস থেকে যাবে। মাঝে মধ্যে নেমে এরকম খুঁজতে হয়।
যে আসলে বাসা নাম্বার কত, রোড নাম্বার কত, এগুলো খুঁজে খুঁজে যেতে হয়। ভাইয়া এই রোড নাম্বারটা কত? এই রোড নাম্বারটা কত? 3 নাম্বার। ওকে, 3 নাম্বার রোড পেয়ে গেছি। এই বাসা দিয়ে যাবে আর কি। তো গাড়ি ওই যে ওইখানে রাখা, ওই যে ওইখানে রেখে আসছে। তো এই জায়গায় আবার মোটরসাইকেল রাখা আছে, এর জন্য এইখানে রাখা যাবে না, একটা মোটরসাইকেল আছে, তো এর জন্য মূলত ওইখানে রাখছি। মাঝে মধ্যে এরকম হয়, গাড়ি নিয়ে আসলে পার্কিং করার জায়গা থাকে না, গাড়ি থেকে নেমে দেন বাসা রোড খুঁজতে হয়। একটা প্যারা আছে যারা পাঠাও ওভার চালায়। তো যাত্রীদেরকে নিয়ে আসছি টঙ্গী বেসিক, তো এখানে নামাই দিছি। এখন ব্যাপার হচ্ছে তারা নাকি আবার যাবে, শুধু একটা জানাজা কমপ্লিট করবে, তারপরে আবার তারা রওনা দিয়ে সেখানে যাবে। যদিও এখানে ভাড়া আছে 700 টাকা, আমাকে দিবে ওভার 500 টাকা। তো এখান থেকে যদি আবার যায় তাহলে কিন্তু আমাকে 700 টাকাই দিবে, ওই ক্ষেত্রে কিন্তু একটু ভালো ইনকাম হবে। এর জন্য আমাকে বলছে ভাই আপনি আধা ঘন্টা দাঁড়ান, আমাদের নিয়ে যেতে পারবেন। তো চিন্তা করলাম একটু পাশে দাঁড়াইতেই পারি, দুপুরবেলা অনেকে লাঞ্চ করবে, দেন আমি একটু লাঞ্চ করব, তারা জানাজা শেষ করে দেন তারপরে চলে আসবে। তো এর জন্য আমিও দাঁড়াইলাম, দেখা যাক কতক্ষণ লাগে। এখান থেকে তাদেরকে নিয়েই রওনা দেবো, কারণ 700 টাকার একটা ট্রিপ, এটা কোনোভাবেই মিস করা যাবে না। আজকে কিন্তু বড় একটা অ্যামাউন্টের চ্যালেঞ্জ চলতেছে। এই ট্রিপটা এক কথায় সুন্দর একটা ট্রিপ ছিল। এর কারণ হচ্ছে, এই কথা কেন বলতেছি, কারণ আমি ওইখানে ধরেন 1 ঘন্টা 20 মিনিটের মতো বসছিলাম। তো বসছি এই কারণে যে বসে থেকে যদি 2 ট্রিপের টাকা ইনকাম করা যায় তাইলে তো আলহামদুলিল্লাহ, তাইলে গ্যাস না পোড়াইয়া বসে থেকে 2 ট্রিপ মেরে যে ইনকাম করতাম তা আমি 1 ট্রিপেই পাচ্ছি। এর জন্য মূলত বসেছিলাম। আর 1 ঘন্টা 20 মিনিট পরে সে নামার পরে আমাকে এইমাত্র নাইমা ভাড়া দিল 900 টাকা। তো 200 টাকা আরও বাড়তি ভাড়া দিল। তো আমার মোটামুটি এখন পোষাই গেছে। এখন ধরেন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে গ্যাস নিতে হবে। এখন গ্যাস নিয়ে 6টার পরের প্রস্তুতি নিতে হবে। অলরেডি ধরেন সব মিলাইয়া যদি এই যে টিপস দিছে 200, এইটা মিলাইয়া যদি আমি বলি তাইলে এখন বাজে হচ্ছে 4টা, আর এখন আমার ইনকাম হচ্ছে ধরেন আনুমানিক প্লাস মাইনাস সামথিং 2500 টাকা। তো এই যে আমি অর্ধেক কমপ্লিট করে ফেলাইলাম, আর আছে আমার অর্ধেক কমপ্লিট করা বাকি। তো এই অর্ধেক কমপ্লিট করতে কয়টা বাজে জানি না, তবে 10টা পর্যন্ত কিন্তু আমার টাইম থাকবে। তো 10টার ভিতরে আমার আর অর্ধেক কমপ্লিট করতে হবে। দেখা যাক, ইনশাল্লাহ দোয়া করেন যাতে পারি আর চ্যালেঞ্জটাও জিততে পারি। মিরপুর সিরামিকে আসছি গ্যাস নিতে। প্রেশার কত সেটা জানি না, দেখতে হবে প্রেশার কত আছে। এই যে ঢুকতেছে, দেখছেন গড়গড়াইয়ে ঢুকতেছে। প্রেশার আছে 190, আলহামদুলিল্লাহ। তো 190 প্রেশারে পাইলে তো রাত্র 9টার উপরে চালানো যাবে। এখন দেখা যাক কি করা যায়, কতটুকু চালাইতে পারি, কত টাকা ইনকাম করতে পারি। তবে ইচ্ছা আছে তো 5000 টাকা ইনকাম করব। এখানে মনে হয় 500 টাকা ঢুকে যাবে যে অবস্থা। তো অলরেডি কিন্তু 400 টাকার গ্যাস নিয়েছি, আপনারা জানেন। তো এখন কত টাকা ঢোকে জানি না, তবে আমি কিন্তু সবসময় আপনাদেরকে বলি যে 1000 টাকার গ্যাস কিন্তু প্রত্যেক দিন লাগে, কম হইলেও 1000 টাকা লাগে। তো দেখছেন হিসাবটা দেখেন মিলে কিভাবে। তো অলরেডি কিন্তু 400 টাকার গ্যাস ঢুকে গেছে। 500 টাকার না ঢুকলেও 450 টাকার প্লাস ঢুকবে আর কি। প্রেশার আছে পুরো ফুল আছে এই হিসাবে। যাই হোক 200 প্রেশারে নিতে পারলে তো আলহামদুলিল্লাহ। তো চলেন। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে। এখন বৃষ্টির ভিতরে কীরকম ট্রিপ হবে জানি না, প্রচুর বৃষ্টি পড়তেছে। যদিও ওয়েদারটা খুব ভালো লাগতেছে, কিন্তু ট্রিপ কেমন হয় সেটা বুঝতেছি না। আজকে একটা চ্যালেঞ্জের দিন, যদি এরকম বৃষ্টি পড়ে আমার চ্যালেঞ্জটা ধ্বংস করে দেয় তাহলে কিন্তু একটা অসাধারণ বিষয় হবে। ওকে চলেন। তো গ্যাস ঢুকছে 490 টাকার। তো অলরেডি কিন্তু আমার প্রায় 900 টাকার মতো গ্যাস আমি নিয়ে নিছি সারাদিনে। তো আমার ইনকাম 2500 টাকা প্লাস। তো যাই হোক আলহামদুলিল্লাহ, দেখা যাক ইনশাল্লাহ কত টাকা ইনকাম করতে পারি। তো আশা আছে 5000 টাকা কমপ্লিট করতে পারবো, দেখা যাক কি হয়। এই যে দেখেন মিরপুর কালশীতে, মিরপুর 12 নম্বরে বৃষ্টি পড়লে কি অবস্থা হয় দেখেন। দেখছেন, এই দেখেন
অটো টটো সব ভিজা, মানে আমার গাড়ি অর্ধেক ডুবে গেছে, আমার গাড়ি অর্ধেক ডুবে গেছে। এই দেখেন আমার গাড়ি অর্ধেক ডুবে গেছে একদম, মানে অস্থির লেভেল। এইদিকে দেখেন, দেখছেন, মানে এই হলো ঢাকা শহরের বর্তমান অবস্থা। আর কি বলবো সে কথা, মানে ওই যে ঢেউ ঢেউ, আগে লঞ্চ গেলে ওই ঢেউ খাইতে দাঁড়াইতাম আমরা, আর সেও ঢেউ দেখতে পাচ্ছি। আচ্ছা, সামনে আছে রবিন ভাই, সে আর আমি দুজনে মিলে এখন একসাথে লাঞ্চ করব। তো এর জন্য আর কি দুজনে এক জায়গায় সাইড করতেছি গাড়িটা। আমরা খাইতে চলে আসছি উত্তরবঙ্গে। এই হোটেলের নাম হচ্ছে উত্তরবঙ্গ। এখানে রেফার করছে হচ্ছে এই যে রবিন ভাই, সে বললো এই উত্তরবঙ্গের এখানকার খাবার নাকি খুবই ভালো। তো এখন কি খাবো সেটা নিয়ে একটা টেনশনে পড়ে গেছি। এখানে বিশেষ করে কিছু ধরনের ভর্তা পাওয়া যায়, আপনাদের একটু দেখাই। ভর্তাগুলো তৈরি হচ্ছে এখানে চোখের সামনে, খুব দারুণ। এক এক রকমের ভর্তা, লাস্টে এরকম গোল করে এরকম একটা সিগনেচার দিয়ে দেওয়া হবে, চাপা শুটকি 10 টাকা। হ্যাঁ, তো দারুণ। এখানে অনেক ধরনের খাবার আছে যেটা আসলে না দেখাইলেই নয়। এখানে আছে ট্যাংরা মাছ, এখানে আছে রুই মাছ, বিভিন্ন ধরনের ডাল আছে, আর এইখানে আছে গরুর গোশ। যাই হোক, আমরা এখন আপাতত ভাজি দিয়ে ট্রাই করব, দেন আস্তে আস্তে গরুর গোশ মাছের দিকে যাব। তো চলেন আগে খাবার দাবার খাই, তারপরে আপনাদের সাথে কথা হবে। তো লাঞ্চ করলাম, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7:30, আর এই সময় লাঞ্চ করলাম। যদিও 1-1.5 ঘন্টা আগে করছি, তারপরে বসেছিলাম অনেকক্ষণ, দেন ট্রিপ পাচ্ছিলাম না। ট্রিপের অভাব নাই, কিন্তু মন মতো ট্রিপ পাচ্ছিলাম না। তো অলরেডি একটা ট্রিপ পেয়ে গেছি, 417 টাকা ভাড়া দেখাইছে ইন ড্রাইভে। সে যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকায়। তো আমি এসে তার অবস্থানে দাঁড়াই আছি, এখন সে আসতেছে বলল, দেন আসলে তাকে নিয়ে যাব, দেন তারপরে ট্রিপটা কমপ্লিট করব। তবে বসুন্ধরার ভিতরে একটু ঢুকতে জ্যাম থাকলেও বসুন্ধরার ভিতর থেকে ট্রিপে খুব অনায়াসেই বের হওয়া যায়, খুব দ্রুত। দেখা যাক কি হয়, এবং আপনাদের সাথে পুরো জিনিসগুলো শেয়ার করব। এবং চ্যালেঞ্জ কিন্তু এখনও আছে, তবে 3000 টাকাও এখন পর্যন্ত পূর্ণ হয়নি, জানি না কি হবে। তবে 10টা পর্যন্ত কিন্তু চ্যালেঞ্জের টাইম, দেখা যাক এখন, ইনশাল্লাহ হবে আশা করি, ইনশাল্লাহ। এতক্ষণে 2টা ট্রিপ কমপ্লিট করলাম। একটা ট্রিপ হচ্ছে গিয়ে 430 টাকা, আর এই ট্রিপটা হচ্ছে 350 টাকা। তাহলে কত হইলো? তাইলে হইল গিয়া 700, ওইদিকে হচ্ছে 50, এদিকে 50, আর ওইদিকে হচ্ছে গিয়ে 30, 780 টাকা। তো 780 টাকা আমি এই এতক্ষণে মারলাম, যেটা আপনাদের সাথে ট্রিপ কমপ্লিট করার পরে শেয়ার করি নাই। জানি না, আজকে বৃষ্টি, প্রচুর বৃষ্টি আজকে, মানে সেটা কি বলবো আপনাদেরকে, একটু দেখাই। দেখেন প্রচুর বৃষ্টি, কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি পড়তেছে, দেখেন ফটফট, মানে সারা বিকেল থেকে বৃষ্টি। এখন আসলে কঠিন হয়ে যাচ্ছে এই চ্যালেঞ্জটা, জানি না চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কি না, তবে পারলেও একটু কষ্ট হবে। কিন্তু 3000 প্লাস কিন্তু হয়ে গেছে, ওকে, 3000 প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন এখান থেকে একটা ট্রিপ নিলে হয়তো বা 400-500 টাকার একটা ট্রিপ নিতে পারলে ভালো হবে। আর যদি বাসার দিকে পাই আজকে, তাইলে আর অন্য জায়গার ট্রিপ ধরবো না, তাইলে হয়তো বা এই চ্যালেঞ্জটা আমি হেরে যাব, এটা খুব খারাপ লাগবে। আর চ্যালেঞ্জ হেরে যাওয়ার পিছনে 2টা কারণ আছে। সেটা হচ্ছে, যদি হেরে যাই তাইলে একটা হচ্ছে বৃষ্টি, আর একটা হচ্ছে রবিন ভাইকে কিছু সময় দিছি, যে কারণে, যদিও বৃষ্টির মধ্যে তাকে সময় দিছি, বৃষ্টি না হলে হয়তো সময় দেওয়া হতো না, তারপরেও তাকে কিছু সময় দিছি, ওইটা আমার নষ্ট হয়েছে, নয়তো বা আরও 2টা ট্রিপ বেশি মারা যেত। তো যাই হোক, তারপরে গ্যাস নিছি, গ্যাসে আবার 1 ঘন্টা সময় লাগছে। সব মিলে মোটামুটি সময়টা কাভার করতে পারি না। আর দ্বিতীয়ত হচ্ছে এই যে বৃষ্টির কারণে আসলে আমি স্লো হয়ে গেছি, আর এমনি তো রাস্তাঘাট একটু স্লো হয়ে গেছে। ট্রিপ ছিল, কিন্তু ট্রিপগুলো আসলে ওইভাবে, যখন আমার ট্রিপ আসে তখন হচ্ছে গিয়ে বা আমার গ্যাস নেওয়ার সময় হয়েছিল, এই জন্য গ্যাস নিছি। যাই হোক, ওটা ব্যাপার না। এখন এখান থেকে একটা ট্রিপ ধরার চেষ্টা করব, দেখি কপালে কি আছে। চ্যালেঞ্জটা সম্পূর্ণ করার যথেষ্ট চেষ্টা থাকবে, আর 2-3টা ট্রিপ মারলেই ইনশাল্লাহ হয়ে যাবে। দেখা যাক, কেবল বাজে 9টা 12 পাইছি রে, আর একটা ট্রিপ পাইয়া গেছি। সো সে যাবে মিরপুর 2 নাম্বার, 450 টাকার মতো ভাড়া দেখাইছে।
437 টাকার মতো ভাড়া দেখাইছে। এখন এই ট্রিপটা মারার পরে যদি মোটামুটি আর একটা ট্রিপ পাই তাহলে তো ভালো, আর না তো 2 নাম্বার থেকে আমার চলে যেতে হবে। দেখা যাক কি হয়, সাথে থাকেন, দেখতে পারবেন আজকে চ্যালেঞ্জ কতটুকু পূর্ণ করতে পারলাম। আমি আছি আজমপুরে, বুঝছেন? এই জায়গাটাতে প্রচুর পরিমাণে ছিনতাইকারী থাকে। আমার সামনে থেকে এইমাত্র একজন দৌড় দিছে, ওই সামনে একটা গাড়ি, ওটা দরজা খোলা, মোবাইল টিপতেছিল, হয়তো বা টান দিয়ে চলে গেছে, দেখে আর পায় নাই। তো আপনারা যারা সচরাচর চলাফেরা করেন এই সমস্ত রাস্তায়, অবশ্যই আপনাদের মোবাইলটা সতর্ক রাখবেন এবং গাড়িতে চললে দরজাটা আটকাই দিবেন, এটা মনে রাখতে হবে। ওকে, আমি যাত্রী নিতে চলে আসছি, যাত্রী এখানেই আছে, আমাকে বললো, এখন তাকে উঠাবো, দেন তাকে পরে রওনা দেবো ইনশাল্লাহ। আসেন আপনাদের নিয়ে একটা হিসেবে বসি, সেটা হচ্ছে আমার আজকে কত টাকা ইনকাম হইলো। আমি কিন্তু এখন চলে আসছি গ্যারেজে, কারণ এখন 10:30 বাজে, কারণ 10টা পর্যন্ত আমার টাইম ছিল, এরপরে ইনকাম করলে আর এটা যুক্ত হবে না এই চ্যালেঞ্জে। যাই হোক, এর জন্য আর ট্রিপ মারলামও না, এখন বাসার দিকে যাব। তবে আমার এখন কত টাকা ইনকাম হচ্ছে সেটা জানার বিষয়, এবং বিশেষ করে এটা থেকে একটা ভালো রকমের ধারণা পাওয়া যাবে যে কত টাকা ইনকাম করা যায় একদিনে এবং খরচ কত যায়। যাই হোক, প্রথমত আমি আপনাদেরকে একটু দেখাতে চাই যে আজকে আমি গ্যাস ভরেছি দুই জায়গায় এবং 2বার ভরছি। প্রথমত এক জায়গায় ভরছি আমি 490 টাকার, আর এক জায়গায় আমি ভরেছিলাম 423 টাকার, মানে 490 আর 423, তাহলে কত দাঁড়াইলো এখানে? 913 টাকা। সর্বমোট আজকে আমি গ্যাস ভরছি 913 টাকার, এবং বিশেষ করে আজকে আমার খরচ ছিল ধরেন 200 টাকা। তো এখানে 1100 টাকা আমার সর্বমোট খরচ সারা দিনে। এখন আমার ইনকাম কত? আমার ইনকাম হয়েছে 3300 প্লাস 3346 টাকার মতো আমার মোট ইনকাম হয়েছে। আজকে আমি কমপ্লিট করতে পারলাম না, এই চ্যালেঞ্জটাতে আমি হেরে গেলাম। এটার জন্য আসলেই আমার খুব দুঃখ লাগে, কারণ চ্যালেঞ্জে কখনো হারি না, কিন্তু আজকে যাই হোক, পরবর্তী কোনো চ্যালেঞ্জে ইনশাআল্লাহ মন প্রাণ দিয়ে চেষ্টা করবে এবং সেটা ফুলফিল করার চেষ্টা করবো। আজকেও যদিও করছিলাম, কিন্তু বৃষ্টিতে আজকে খাইয়ে দিছে। যাই হোক, তো 3300 প্লাস আমার ইনকাম হয়েছে, এখান থেকে 1100 টাকা মাইনাস যাবে, তাইলে থাকবে হচ্ছে 2200 টাকা। আর এই 2200 টাকা আজকে আমার সারাদিনের ইনকাম। বিশেষ করে ধরেন আমি মোটামুটি ভালো কিছু টাকাই রাখতে পারছি। এভাবে ইনকাম যদি হয় তাহলে মোটামুটি খারাপ না। তবে এতটুকু এখান থেকে ধারণা পাওয়া যায় যে 5000 টাকা একদিনে ইনকাম করা একটু কষ্টসাধ্য ব্যাপার। তবে কষ্টসাধ্য ব্যাপার হলেও যে অসম্ভব, কিন্তু সেটা না। অসম্ভব একদমই না, সম্ভব। তবে যদি পরিবেশ আপনার অনুকূলে থাকে তাহলে আপনি 5000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন বর্তমান বাজারে। তবে হ্যাঁ, একটু পরিশ্রম হবে, একটু কষ্ট হবে, তবে 5000 টাকা ইনকাম করা সম্ভব। যাই হোক, তো আলহামদুলিল্লাহ ধরেন 3500 টাকার মতো কাছাকাছি, 3300 প্লাস 3500ই বলি, 3500 টাকার মতো ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। যাই হোক, তারপরও আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে খুব সুন্দরভাবে চ্যালেঞ্জটা পূরণ করতে না পারলেও বাসায় আসতে পারছি। তো এই তো সারাদিনের হিসাব কিতাব, তো টাকা পয়সা এই যে আছে, আমার হাতেই আছে। তো এখন বাসার দিকে যাচ্ছি, তো আপনাদের সাথে আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। ভালো থাকবেন, আর ভিডিওতে লাইক দিয়ে যাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে। আর আপনারা যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম মজার মজার ভিডিও কিন্তু আমার চ্যানেলেই পাবেন। তো যাই হোক, আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা পুরনো বন্ধু কিংবা সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চাইলে কিন্তু আপনারা মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে যেতে পারেন, এতে আপনাদের সাথে আমার সাথে কমিউনিকেশনটা বেড়ে উঠবে। তো সবাই ভালো থাকেন, আমি বিদায় নিচ্ছি। আমিন খান, বাই বাই, টাটা। দেখা হচ্ছে আগামী এক্সপিরিয়েন্স নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম।